সম্প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে 5টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়েছে। এই তালিকায় সবার প্রথমে বেলজিয়াম ভিত্তিক সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম SADF বিবৃতি দিয়েছে। তবে এই প্রতিষ্ঠানটি কোনো স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নয়, বরং 2020 সালে ইউডিসেনফো ল্যাবের প্রকাশিত বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিবেদন ইন্ডিয়ান ক্রনিকলসে এই SDF-এর নাম স্পষ্টভাবে উঠে এসেছিল। রিপোর্টে দেখানো হয়েছিল এই সংস্থাটি ভারত সরকারের স্বার্থে প্রোপাগান্ডা এবং ডিসইনফরমেশন ছড়ায়। এমনকি SADF-এর ফাউন্ডার পাওলো কাসাকার এর বিরুদ্ধে অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে অর্থের বিনিময়ে লবিং করার গুরুতর অভিযোগ রয়েছে। নেত্র নিউজের অনুসন্ধান অনুযায়ী 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলোতে আন্তর্জাতিক বৈধতা দিতে ভুয়া পর্যবেক্ষক সাজানো হয়েছিল এবং একপাক্ষিক গুণগান গাওয়ার পেছনেও এই ব্যক্তির সরাসরি সংশ্লিষ্টতা ছিল।